জনাব সৈয়দ আবুল কাসেম ওনার সমর্থকরা সর্বসময় বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আমার কর্মী সমর্থকদের হুমকি দিতেছে এবং আমার কর্মী সমর্থকদের সর্বসময় তারা বলতেছে যে নির্বাচনের পূর্বেই সবাই যেন বাড়ি ছেড়ে চলে যায় এবং আমার এজেন্ট যারা হবে তাদেরকে মারধর করা হবে এবং বিভিন্ন স্থানে তাদের উপরের লোক আছে ওনার এক ভাই অতিরিক্ত সচিব, আরেক ভাই ওনার ব্যুরোক্রেট ডিজি, আরেক ভাই ওনার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট। ওনারা এই তিনজনের পরিচয়ে ওনারা আমার এলাকার আমার কর্মী সমর্থকদেরকে সর্বসময় বিভিন্নভাবে হয়রানি করতেছে। গতকালকেও ওনারা আমার অফিসের সঙ্গে ওনাদের অফিস আছে, ওনারা আমার আমি এখানে অফিসটা নেওয়ার পরে ওনারা অনেক করে ওনারা আরেকজন প্রার্থী অফিসটাকে ওনারা অফিস হিসাবে ব্যবহার করে এবং ওনারা সে অফিসের সম্মুখে ওনারা বিভিন্ন স্থান থেকে আমাদের এলাকার জানেন 2 নম্বর দক্ষিণাঞ্চল ইউনিয়ন অত্যন্ত স্পর্শকাতর ইউনিয়ন। এই ইউনিয়নের বিগত নির্বাচনেও বিগত সময়ে আমাদের একজন চেয়ারম্যান 1 বছর 3-4 মাস দায়িত্ব পালন থাকা অবস্থায় উনি খুন হয়েছেন। এরপরে দ্বিতীয় আরেকজন চেয়ারম্যানকে প্রকাশ্য গুলি করা হয়েছে। উনি এখন বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন। আমাদের ইউনিয়নে প্রত্যেক বছরে প্রতি নির্বাচনের পূর্ব অথবা পরে একটা সহিংসতা ঘটনা ঘটে। গত আপনাদের উপনির্বাচনের সময়, জাতীয় সংসদের উপনির্বাচনের সময় এই নন্দনপুর কেন্দ্রে দুইটা সরকারি গাড়ি ভাঙচুর হয় এবং একটা গাড়িতে আগুন দেয়। এই স্পর্শকাতর ইউনিয়নে আমাদের ওনারা প্রার্থী হওয়ার পরে ওনারা এই নন্দনপুর বাজারে গতকালকে ওনারা একটা মিটিং করেছে, যদিও এই মিটিংটা সম্পূর্ণরূপে অবৈধ। এই মিটিংটা এখানে করে ওনারা আমার কর্মী সমর্থকদেরকে বলছে যে 24 ঘন্টার ভিতরে, যেটা আপনার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন আপনার ফেসবুকে আপনারা এটা পাইবেন, আপনাদের সবার কাছে আছে। আমাদের 24 ঘন্টার ভিতরে যখন যেভাবে হোক আমার সকল কর্মী সমর্থক যেন এলাকা ছেড়ে চলে যায়, নাহলে তাদেরকে হাত পা ভেঙে দেবে এবং তাদেরকে এলাকা ছাড়া করবে এবং তাদের বাড়ি ঘর দরজা আছে সব কিছু জ্বালা দিবে বলে হুমকি দিতেছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার আরেকজন প্রার্থীও আছে, কিন্তু ওনারা নির্বাচন করে ওনারা এই সময় একে অপরকে বা কাদা ছড়াছড়ি এ ধরনের কোনো কথা বলে না, কিন্তু উনি ওনার বাইরে প্রভাবে এমনভাবে প্রভাবিত করতেছে সকল মানুষ দেখি মনে হয় যেন যে আমি নির্বাচন আবার বলতেছি যে যে কোনো সময় ওনারা আমাকে এলাকা থেকে সরাই ফেলবো, আমাকে ভোট করতে দেবে না। এরপরে ভোটের দিন ওনারা কেন্দ্র দখল করবে এবং ওনারা বহিরাগত বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আমাদের এলাকা এখন এই যে অন্যান্য ইউনিয়ন, বিশেষ করে মনে করেন রশিদপুর, তারপরে দত্তপাড়া, এই সমস্ত ইউনিয়নের যে সমস্ত সন্ত্রাসীরা আছে এই সমস্ত সন্ত্রাসীদেরকে এনে ওনারা এই বালকপুর থেকে তারা অনেক সন্ত্রাসী পোলাপান এনে ওনারা এখানে মিছিল করে এবং আমার এলাকার মানুষকে আতঙ্ক করে রেখেছে। আমি আপনারা যারা আছেন মিডিয়া আপনারা সবাই আপনারা গোপন তদন্তের ভিতরে প্রয়োজনে আপনারা আমার এলাকা দেখেন যে আমাদের এলাকার প্রত্যেকটা মা বোন খুব আতঙ্ক তটস্থ অবস্থায় আছে, যে মনে হয় যেন এই কেন্দ্রে ভোট দিতে আসলেই একটা কিছু হবে, এই ধরনের পরিস্থিতির ভিতরে সবাই আছে। যার কারণে আমি আজকে এই সংবাদ সম্মেলন করে আপনাদের মাধ্যমে আমি আমার উচ্চতন কর্তৃপক্ষ যারা আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি 18 বছর যাবৎ 2 নম্বর দক্ষিণাঞ্চল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। সেখানেই আমার মতো আমি 1976 সালে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হয়েছি। দীর্ঘ 46 বছর যাবৎ আমি আজকে আওয়ামী লীগের রাজনীতি করতেছি। মনে হয় যে এই আওয়ামী লীগ সরকারের সময় আমি এই দেশে একজন এই যুদ্ধ অপরাধীর মতো হয়ে গেছি। আমাকে এইভাবে তারা হুমকি তুমকি দিতেছে। আমি আপনাদের মাধ্যমে প্রতিকার চাই এবং আমি আপনাদের মাধ্যমে বিচার চাই। পাশাপাশি আপনারা এখানে যারা আছেন আপনাদের সবাইকে আমি বলবো যে আমাদের আগামীকাল আমাদের যে নির্বাচন, এই নির্বাচনটা যাতে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং প্রভাব মুক্ত একটা নির্বাচন হয় এবং জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত লোককে, জনগণ যাকেই নির্বাচিত করেন বা যাকে পছন্দ করেন ওনার পছন্দ মতো এই প্রার্থীরাও যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। আমি আপনাদের সবার কাছে আপনাদের মাধ্যমে
আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনাদেরকে আমি অবহিত করতেছি, আপনারা আমার এই বিষয়টা আপনাদের বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে বা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমার এই দুরবস্থা, আমার ইউনিয়নের এই দুঃসময়টা, আমার ইউনিয়নের পরিস্থিতিটা তুলে ধরে এই আশা আমি করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কালকের ঘটনা তবে আমি জেলা রিটার্নিং অফিসার বরাবর সাথে সাথে একটা দরখাস্ত দিয়েছি, যেহেতু ঘটনাটা সন্ধ্যার পরে, তারপরে রাত্রে আমি সকাল 10টার আগেই আমি ওনার কাছে একটা অভিযোগ করেছি এবং ওনাকে আমি অভিযোগ করেছি যেহেতু নির্বাচন এখন এই মুহূর্তে প্রচারণা বন্ধ, যার কারণে আমার একটা আশঙ্কা ছিল যে নির্বাচনের আগে থেকে সংবাদ সম্মেলন করা যাবে, কিন্তু এই কথাটাও কিন্তু আমি ওনাকে জিজ্ঞাসা করছি। ওনারা মোটা এলাকাতে না, ওনার ছোট ভাই যিনি এই যে হাইকোর্টের অ্যাডভোকেট উনি আছেন, উনি বিভিন্ন জায়গাতে আপনারা শুনেন, এলাকাতে যাই দেখেন বিভিন্ন জায়গাতে উনি আমাকে খুব অসাধারণ বক্তব্য দিতেছে, আমাকে হাও প্রতিপন্ন করে বক্তব্য দিতেছে। ওনার নাম হচ্ছে আমাদের মেজো ভাইয়ের নাম, ওনার নাম হচ্ছে সৈয়দ বেলাল হোসেন মানিক, আর একজন হচ্ছে সৈয়দ ইকবাল হোসেন বাবলু। আমার কি করবো, ওনারা আমার এলাকা, ওনারা বিভিন্ন জায়গাতে ওনাদের ভাই তো ওনার প্রার্থী তো ওনার বড় ভাই, ওনাদের ভয় তো ওনাদের একটা ভাই ছেলে আছে, সেও আমার ফলাফেনদেরকে ধমকা দিচ্ছে, জায়গা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে অপ্রচার করতেছে, এক ফুট ফাইলেও নাকি ওনারা এই ধরনের কথা বলতেছে। আমার একটা প্রশ্ন আছে, আপনি বলছেন এখানে তদবির করছেন যে অস্ত্রাদি সন্ত্রাসীরা প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করছে, প্রকাশ্যে বলছেন এরকম কোনো না, ওইখানে তো বক্তব্য দিচ্ছে আর কি, ওখানে অস্ত্র দেখানো হয় না। না, আমরা মিছিল করে আসি এখানে, মানে অস্ত্রধারী বলছেন, এখানে অস্ত্রধারী ছিল, অস্ত্র মানে তাদের সাথে অস্ত্র আছিল। মাদক ব্যবসায়ী, হিরোইন ব্যবসায়ী এদেরকে উনি বক্তব্য দিচ্ছে তো এটা যে মাদক ব্যবসায়ীদের দিয়ে, আপনার কথা তো বলেনি, আমি মাদকের ব্যবসা করি নাকি, আমার সাথে আপনাকে উদ্দেশ্য করে বলে বলছে যে মাদক ব্যবসায়ী, আমার মাদক ব্যবসায়ীরা 24 ঘন্টার মধ্যে, আমি কি মাদক ব্যবসা করি নাকি? না, আমি এই দিনে ব্যবসা করি। এলাকায় কি মাদক ব্যবসায়ী নেই? এলাকা থাকতে সেটা হচ্ছে আরেকটা বিষয়। মাদক ব্যবসায়ীর তো ভোট দেওয়ার অধিকার আছে।